সময় আর নিচু হতে হবে না, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি। বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমা। মা গো, তোমার শাশুড়ির বড় ইচ্ছে ছিল আমার ঘর সুন্দর আলো করা বউ আসুক। তার মনের স্বাদ মিটেছে। কি বলো মা? আশীর্বাদ করি, পুত্রবতী হও, সুখে থাকো, শান্তিতে থাকো, ঘর আলো করে থাকো। যতীনের মা বিয়ে হলো, কিন্তু কপাল দেখো, একটা ছেলে পেলেও হলো না। থাক মা, তোমার শাশুড়ি যে মনের বাসনা মিটিয়ে যেতে পেরেছেন মরার আগে, সেটাই বড় সুখের, তাই না মা? কই মা, তোমার হাতটা দেখি। এটা আমার আশীর্বাদ। আশীর্বাদ করি মা, তুমি সুখে থাকো, সতী লক্ষ্মী হও, সংসার আলো করে রাখো, পুত্রবতী হও। জানিস, তুই যখন প্রথম এ বাড়িতে নতুন বউ হয়ে এলি, তোকে দেখে আমার এত ভয় করতো। ও মা, কেন? আমি কি ভূত নাকি? শাশুড়ি ঠাকুরন যতদিন বেঁচে ছিলেন ততদিন খালি বলতেন, তোর মতন একটা মেয়ে দেখে বড় ছেলের আবার বিয়ে দেবে। সে নিয়ে কি জল্পনা কল্পনা। ভাগ্যিস তোর সঙ্গে ঠাকুরপুর। দিলেন না কেন? দেখতে কি করতুম। দিলে তুই আটকাতে পারতিস। হায় লোক, এদের তুই চিনিস না, এরা সব পারে। ছাড়ো তো দিদি, এরাও আমাকে চেনে না। আমার পুরা কপালে যদি মরণ লেখা থাকে, তুই আর কি করবি বল? আমার কিন্তু মরণ নেই দিদি। জানো, ছোটবেলায় আমার এক ভাই ছিল। দুজনে ছোটবেলায় সান্নিপাতি জ্বরে পড়ল। জমে এসে ভাইটাকে নিয়ে গেল, আমাকে নিল না। মেয়ে মানুষ হয়ে জন্মেছি দিদি, জমেরও অরুচি। অত সহজে মরবো না। পালাই ষাট, তুই মরতে যাবি কোন দুঃখে? আচ্ছা, ছেলে মেয়ে হয়নি বলে কি সাদ আহ্লাদ থাকতে নেই? অদ্ভুত। কি হলো? জলটা কে আনবে? উমা, তুমি কখন এলে? আদিক্ষেতা না করে জলটা নিয়ে এসো। যত সব ন্যাকাম। আজ বড় কর্তার মেজাজ খুব তিরিক্ষি, জানো তো? কেন? কেন আবার? সমিতিতে গিয়েছিল, সেখানে যা হেনস্থা হয়েছে সে আর তোমাকে কি বলবো। ও মা, কেন? ওরা ভাসুর ঠাকুরকে হেনস্থা করলো কেন? আরে তোমার শুধু ভাসুর ঠাকুরকে হেনস্থা করেনি, লর্ড মেন্টের রিসেপশনে যারা যারা গিয়েছিল তাদের সকলকে ইংরেজদের খয়ের খাবলে এক চোট ঠুকেছে। আরে বুঝতে পারছো না, আমাদের বড় কথা ইংরেজ ভক্ত। পরাণ, পরাণ, এই হতচ্ছাড়া পরাণ, বাইরের জুতো মাথায় তুলতে নেই, সবগুলোকে আমি দূর করে দেব। আরে আমাদের বড় কর্তা রায় বাহাদুর খেতাব চান, বুঝেছো? বাবা, আজ হঠাৎ কচি খুকির মতো সেজেছো কেন? আমি সেজেছি নাকি? ওই মেজই তো আমাকে সাজিয়ে দিল। বলে কি না, আমি না সাজলে নাকি সে সাজবেই না। এমন ছেলে মানুষই করে না। মেজো বউ বড় ভালো মেয়ে।
কি রে, দাঁড়িয়ে দেখছো কি? যাও বিদায় হও। হ্যাঁ কত শোনো, মেজ বউ লক্ষ্মী, ও এ বাড়িতে আসার পর থেকে আমাদের ব্যবসার বাড়বাড়ন্ত, বুঝেছো? তোমাদের আবার বাড়াবাড়ি। মেজ বউ আসার আগে বুঝি তোমরা গরিব ছিলে? তোমাকে কিছু বলতে বলেছি? তোমাদের মতো মেয়ে মানুষের লজ্জা বলে কিছু নেই। কেন? আমি আবার কি করলাম? কি করেছিলে মনে নেই? চোখের জল ফেলে কান্নাকাটি করেছিলে। দরদ কত! তোমার মায়ের পেটের ভাইকে নিয়ে এসে ব্যবসায় বসিয়েছিলাম, তারপর সে কি কাণ্ড করেছিল মনে নেই? ঠিক সময়ে ধরা না পড়লে গরিব হতে আর বেশি সময় লাগতো না, বুঝেছো? অনেক থেকে তোমার জ্ঞাতি গোষ্ঠীদের আমার বাড়িতে ঢোকা বারণ করে দিয়েছি, অনেক থেকে, বুঝেছো? যত সব